একটি রাজনৈতিক দল, আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই, তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পদ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। আর সামারসেট মম, বিখ্যাত রাইটার, তার একটি লেখার মধ্যে তো আমরা পড়েছি, সেটা সবাই আমাদের পাঠ্য ছিল, পড়েছেন নিশ্চয়ই, আপনারা জানেন যে এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ, প্রতি পরিবারেই একটা না একটা ব্ল্যাক শিপ থাকে। তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে ব্ল্যাক, যদি আমরা একটা পরিবার মনে করি, তো দুই একটা ব্ল্যাক শিপ থাকতে পারে না, কুলাঙ্গার থাকতে পারে না? তো সেই রাজনৈতিক দলটি বা ওই পরিবার যদি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে সেই পরিবারটাই তো সবচেয়ে ভদ্র পরিবার, যথার্থ পরিবার। তো সেগুলো আমরা গণমাধ্যমে আমরা দেখি না, আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা। আমি যদি বলি, আমি ছাত্র রাজনীতিতে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনারা সব দেখছেন, কিন্তু একজন ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছেন, তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান, না দোকান, অবৈধ দোকান থাকতে পারে, কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে, ভিপির আছে, ডাকসুর ভিপির আছে? তিনি সেটা ফাইন করে ৩,০০০ টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির, কি বলে ওদের, ওটাকে বাইতুল মাল, বাইতুল মালের জমা দিচ্ছে। এটা কোনো আইনগত ভিত্তি আছে? আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র, জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি, এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু। সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে। এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে দোকান বৈধ না অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন, তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম, একটু দেখেছি, কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়ে দেখলাম না, আলোচনা দেখলাম না। আপনি কি করে, এটা কি ডাকসুর ভিপি? আমি তো ডাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির, আমরা তখনও আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে, এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে, প্রশাসন আছে, তারা ইয়ে করতে পারে। সেখানে ছাত্ররা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে, এটা বিঘ্নিত হচ্ছে, স্যার এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটা এটা কোন ধরনের বিষয়? এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইদিন দি স্টেট, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা। আমরা সেই পরিবেশ আমরা দেখেছি।